হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমার হাজব্যান্ডের জন্মদিন, তাই আজ ওর জন্মদিন উপলক্ষে কিছু ছোট্ট করে বাড়িতে পুজোর আয়োজন করেছি। তোমরা দেখতে থাকো আর সারাদিন কি কি হচ্ছে তোমরা দেখতে থাকো। ছোট্ট করে বাড়িতে পুজোর আয়োজন করেছি। পায়েস ভোগ দিতে হয় ঠাকুরকে জন্মদিনে, তাই আমি পায়েস রান্না করছি, ঠাকুরকে দিলাম। আজকে মা আসতে পারেনি, তাই পায়েস আমার ছেলে ওর বাবার মুখে তুলে দেবে। দেখো, আমি পায়েস রান্না করছি। পায়েস রান্না করা আমার হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এরপর আমার ছেলে ওর বাবার মুখে পায়েস ভোগ এবং প্রসাদ তুলে দেবে। দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমাদের পাশে থেকো, আর ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার হাজব্যান্ড সারা জীবন ভালো থাকে, সুস্থ থাকে। তোমরা দেখো, আজ কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার ছেলে খুব যত্ন সহকারে ওর বাবাকে পায়েস খাওয়াচ্ছে। আমাকেও বলছে, মা তুমি বাবাকে একটু পায়েস খাইয়ে দাও না। তাই আমিও আমার হাজব্যান্ডকে পায়েস খাইয়ে দিচ্ছি। মা নেই, তাই মাকে খুবই মিস করছি। যাই হোক, দুপুরেও কিছু আয়োজন করেছি খাবার, খুব অল্পর মধ্যে। দেখো, কিছু ভাজাভুজি করেছি, গলদা চিংড়ি করেছি, শাক ভাজা, রুই পোস্ত, পটলের তরকারি, ডাল, আমড়ার চাটনি, এরকম কিছু আয়োজন করেছি খাবার। এই দেখো, ওকে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো কেমন আমার সাজানো হয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে। এবং রান্নাগুলো কেমন হয়েছে বা কেমন করে আমি সাজিয়েছি সেটা তোমরা অবশ্যই জানাবে। আমার হাজব্যান্ড এরপর খেতে বসবে। খেতে বসে ও তো অবাক, ভাবছে কি খাবো কি না খাবো। যাই হোক, খেতে তো হবেই, কারণ আমি অনেক সকাল থেকে রান্না করেছি, তাই অবশেষে ওকে সবটাই খেতে হয়েছে। যাই হোক, ওকে তোমরা দেখো, প্রার্থনা করো এভাবেই যেন ও আমাদের পাশে থাকে। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। ভালো থেকো বন্ধুরা, টাটা।